খ্রিস্টানদের ট্রিনিটির মতবাদটি কি আর এটার সাথে ক্রুসিফিক্সনের সম্পর্কটা কি? FIXION। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি আর ক্রুসিফিক্সনের সাথে এর সম্পর্কটা কি। FIXION এটা বলার জন্য ধন্যবাদ, না হলে বুঝতে একটু অসুবিধা হতো। এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি, কোরআন আর বাইবেলের কথা। এখানেও পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা তো কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এমন বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অর্থাৎ ট্রিনিটি। এরপরে সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, নিবৃত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়ালা তাকুলু সালাসা, পবিত্র কোরআনে ট্রিনিটি শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে 2 বার। কিন্তু যদি বাইবেল খুঁজে দেখেন, পুরো বাইবেলের ভেতরে ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি। যদি আপনারা এই বাইবেলটা পড়েন, এটা আকারে পবিত্র কোরআনের তুলনায় প্রায় দ্বিগুণ। এখানে অক্ষরগুলো আকারে ছোট, এখানে আরবি আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। এই বাইবেল আসলে আকারে পবিত্র কোরআনের দ্বিগুণের চাইতেও বেশি। বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না, কোথাও না। কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে, সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা হয়েছে, স্বর্গে 3 জন সবার হিসাব রাখবে, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা। আর এই 3 জন এক। ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। তবে এখন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড পড়েন, এটা হলো কিং জেমস ভার্সন। এই বাইবেলটা খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়। এটা রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন। ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন, আমি এখানে 5 মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা হলো রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, নতুন ভার্সন। ভার্সন মানে এর এক একটা এক এক রকম। আর খ্রিস্টানদের এরকম 24,000 সংস্করণ আছে এই বাইবেলের, তবে কোনোটাই একরকম না। এটা হলো নিউ কিং জেমস ভার্সন, প্যাস্টরের কাছে আছে। এটা ডুয়েই ভার্সন। এখানে আছে 73টা বই, এখান থেকে 7টা বই বাদ দেওয়া হয়েছে। অনেকেই 7টাকে বলে এগুলো বানানো হয়েছে। কারা এমনটা করেছে? প্রটেস্ট্যান্টরা। প্যাস্টরের বাইবেলটা নিউ কিং জেমস ভার্সন, এখানে 66টা বই আছে। এটা আলাদা বাইবেল, এমন বিভিন্ন বাইবেল আছে অনেক। IRF 25টারও বেশি ভার্সন আর 200-রও বেশি টাইপের বাইবেল আছে। IRF দেখতে পারেন। আপনার প্রশ্নটাই আসি, এই রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনটা এটা সংস্কার করেছেন মোট 32 জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ, যাদের পেছনে রয়েছে মোট 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা। তারা বলেন কিং জেমস ভার্সনে অনেক ভুল রয়ে গেছে, আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটার সাথে ট্রিনিটির মতবাদ মিলে যায়। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ, যে এটা বানানো হয়েছে, এটা বানানো গল্প, এটা পরে ঢুকানো হয়েছে। অনুচ্ছেদটা বাদ দিয়েছে কারা? মুসলিমরা না, হিন্দুরা না, 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান সংস্থা আছে। তারা অনুচ্ছেদটা বাদ দিয়েছে, যেটা ট্রিনিটির মতবাদের কাছাকাছি ছিল, যে এটা বানানো হয়েছে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই। যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি। আমি এই কথা আগেই বলেছি। 4টে সবাইকে শেখানো হয়। তারা বলে পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, আর পবিত্র আত্মা একজন। কিন্তু তারা 3 জন নন, আসলে একজন। একজন, আরেকজন, আরেকজন, কিন্তু 3 জন না, একজন। এটা কি? 1 যোগ 1 যোগ 1 সমান 3, কিন্তু খ্রিস্টানরা বলে 1। যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, আপনি যখন পিতার কথা ভাবেন তখন মনে কোন ছবি ভাসে? আর তখন একজন খ্রিস্টান, তার মনে ছবি ভাসে যে মহান ঈশ্বর সান্টা ক্লজের মতো স্বর্গে বসে আছেন, তার সিংহাসনে বসে আছেন। যখন আপনি ভাবেন শব্দ বা পুত্র বা যীশু খ্রিস্টের কথা, তখন জেফ্রি হান্টারের কথা ভাবেন কিং অফ কিংস ছবিতে। জেফ্রি হান্টার, সোনালি চুল, শ্বেতাঙ্গ, দেখতে ইহুদিদের মতো না, তার নাকটাও খাড়া, এরকম জেফ্রি হান্টার। আর যখন পবিত্র আত্মার কথা বলে, একটা ঘুঘু পাখির মতো, যেটা এসেছিল জন দ্য ব্যাপটিস্টের সাথে ব্যাপটাইজের সময়, অথবা সেই ধোঁয়ার মতো পেন্টাকস্টের সেই ভোজসভায়। 3টি আলাদা ছবি। কিন্তু যদি প্রশ্ন করেন আপনারা কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। আপনি যতই চেষ্টা করেন এই 3টি ছবিকে কখনো এক করতে পারবেন না। তবে জিজ্ঞেস করেন কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। তারা মিথ্যে বলছে, কারণ 1 যোগ 1 যোগ 1 সমান 3, যোগ করলে 1 হয় না। তারাও
উদাহরণ দিয়ে বলে, দেখেন ট্রিনিটির এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন। একজন লোক সে বাবা হতে পারে, ভাই হতে পারে, আর একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে। তাহলে ঈশ্বর কেন পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবে না? আচ্ছা ঠিক আছে, আসলে একটু ভালো করে দেখি। ধরেন একজন লোক কারো বাবা, আবার কারো ভাই, আর একজন ব্যবসায়ী। এখন লোকটার বোন তাকে কিছু কথা বলল, গোপন কথা। স্বাভাবিকভাবেই লোকটার বাবা সত্তাটা সে কথাটা জানবে, ব্যবসায়ী সত্তাটাও জানবে। কিন্তু যদি বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক 13:32 বলা হয়েছে, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, সেদিনের কথা, সেই সময়ের কথা কোনো মানুষ জানে না, কোনো দেবদূত জানে না, এমনকি পুত্রও জানে না, শুধু স্বর্গের পিতা জানেন। তার মানে শেষ বিচারের দিনের কথা যীশু খ্রিস্ট জানে না, দেবদূতরাও জানে না, পবিত্র আত্মাও জানে না, শুধু মহান ঈশ্বরই জানেন। তার মানে এই তিনজন আসলে এক নন, তিনজন আসলে এক নন। এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক। যতই চেষ্টা করেন এটা ব্যাখ্যা করতে পারবেন না। যেমন ধরেন খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তার মানে কি বলবেন যে ঈশ্বর ক্রসে মারা গেছেন? আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক, আমার নাম আজরা। আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানুষ জাতির পাপের জন্য। আরো বলা হয় তিনি নাকি ঈশ্বর। ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে কিভাবে দেখে? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে তার আগে প্যাস্টরকে কিছু কথা বলতে চাই। আমি তাকে অভিনন্দন জানাই। তিনি তার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন, তার বিশ্বাসও বেড়েছে। তিনি যখন বোম্বেতে এসেছিলেন তখন তার স্পন্ডিলাইটিস হয়েছিল, আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুবই জটিল অসুখ। তিনি বললেন যীশু খ্রিস্ট তাকে সুস্থ করেছেন, তারপরে তার বিশ্বাস বেড়েছে। তার কথা যীশু খ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে। এখন মনে হয় তার বিশ্বাসটা কমে গেছে, তাই তিনি বিষটা খেতে চাননি। হয়তো বিশ্বাসটা কমে গেছে, যদি বিশ্বাস থাকতো তাহলে বিষটা খেতেন। তার বিশ্বাসটা কমে গেছে, এজন্য তাকে অভিনন্দন। তিনি মূল বিশ্বাসে ফিরে যাচ্ছেন, অর্থাৎ ইসলাম। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 24:24 বলেছেন, তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট, নকল নবী আসবে, তারা অলৌকিক অনেক কিছুই দেখাবে, আর যদি সম্ভব হতো আসল নবীদেরও প্রতারিত করত। অলৌকিক কাজ মানে এমন না যে সেই লোক আল্লাহ তাআলার প্রেরিত, সেই লোক আল্লাহর নবী, সেই লোক আল্লাহকে বিশ্বাস করে। যীশু খ্রিস্ট এই কথাই বলেছেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আল্লাহ যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, এ ব্যাপারে ইসলাম আর খ্রিস্টান ধর্ম কি বলে। এখানেও একটা আয়াতে যথেষ্ট। সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়ামা। তারা কুফরি করে, ধর্মের অবমাননা করে, যারা বলে যে যীশু খ্রিস্ট মারিয়ামের পুত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল কালাল মাসীহ, অথচ খ্রিস্ট বলেছেন, ইয়া বানি ইসরাইল, হে ইসরায়েলের সন্তানেরা, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সবার প্রভু, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যদি কেউ কাউকে আল্লাহর শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, ওয়া মালওয়াহুন নার ওয়া মালিজ জালিমিন আনসার, এবং তার আবাস হবে জাহান্নাম, জালিমদের জন্য পরকালে কোনো সাহায্য করে নাই। যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, যদি বলেন যে যিশু আল্লাহ, জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, পাপ মুক্ত হতে পারবেন না। আর খ্রিস্টান ধর্ম কি বলে? আমি আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে, এমন কোনো কথা কোথাও খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর আর তোমরা আমার উপাসনা করো। আমি খ্রিস্টানদের সবাইকে চ্যালেঞ্জ করছি, প্যাস্টরকে বলছি, গোটা বাইবেলে এমন কথা দেখান যেখানে স্পষ্ট করে বলা আছে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, তোমরা আমার উপাসনা করো। এমন কিছু কথা আছে যেগুলোতে এমন মনে হতে পারে, তবে প্রসঙ্গ জানলে পরিষ্কার হয়ে যাবে। আর যীশু খ্রিস্টই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে, আমার পিতা আমার চেয়ে বড়। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার পিতা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখান থেকে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। কেউ যদি বলে আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা, সে একজন মুসলিম। আর যীশু খ্রিস্ট আসলে একজন মুসলিম, আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা পূরণ করি। যীশু বলেছেন গসপেল অফ জন 14 অধ্যায়ের 24 অনুচ্ছেদে, যে কথাগুলো শুনছো সেগুলো আমার কথা নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন 17 অধ্যায় 3 অনুচ্ছেদে আছে, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে করে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো আর যীশু খ্রিস্টকে যাকে আমি পাঠিয়েছি। বুক অফ অ্যাক্টসে আছে 2 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদে, হে ইসরায়েলবাসী, নাজারেত শহরের যীশু
যাকে মহান ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে। তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন, আর তোমরা সাক্ষী থাকবে। তাকে মহান ঈশ্বর পাঠাবেন তোমাদের মধ্য থেকে তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন। তাহলে যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন। আমাদের পাপের দায়ভার যদি আমাদের উপরে থাকে, তাহলে যিশু কেন আমাদের পাপের জন্য মারা গেলেন? আচ্ছা, আর সরি, প্রশ্নটা কি ঈশ্বর প্যাস্টর কেন? লোকের জন্য? হ্যাঁ, ঈশ্বর সেজন্য যিশুকে কেন শাস্তি দিবেন? যদি আমাদের পাপের দায় আমাদের উপরেই থাকে, তাহলে যিশু কেন আমাদের জন্য মারা গেলেন? আর দ্বিতীয় প্রশ্নটা সেটা কি? আমাদের জন্য ঈশ্বর কেন যিশুকে শাস্তি দিবেন? আচ্ছা, আইন বলতো আমরা সবাই পাপী। এই আইনটা ছিল যিশুর আগে। সেখানে মানুষের কাছে ঈশ্বর কি চান সেটা বলা আছে। সেখানেই আসলে বলা হয়েছে যে আমরা কতটা পাপী। ওকে, তাহলে এই পাপ থেকে কোনো মুক্তি নেই, সব মানুষেরই একই অবস্থা, কোনো মুক্তি নেই। আর মুসার আইন নিশ্চিত করে বলছে পাপ থেকে মুক্তি নেই, তোমরা যতই চেষ্টা করো সফল হবে না। তারপর যিশু আসলেন এই চক্রটা ভেঙে দিতে। ওকে, আমি আমার লেকচারে আগেও বলেছি, যদি আমার কোনো বন্ধু আমার পাপের জন্য মারা যায়, তার মৃত্যুটা ঈশ্বরের কাছে কোনো গুরুত্বই পাবে না, কারণ সে শুধু নিজের কাজের জন্য দায়ী। তবে যীশু খ্রিস্ট একেবারেই আলাদা। যিশু এমন একজন মানুষ যিনি কখনোই মরতে পারেন না। ঈশ্বর এখানে মানুষের রূপ নিয়েছেন নিজের ঐশ্বরিক ক্ষমতাগুলোকে বাদ দিয়ে। ওকে, তিনি মানুষ হিসেবেই ছিলেন। এখানে পাপ আর বিচারের কথা যদি বলি, তিনি কখনোই মরতে পারেন না। সেজন্য তিনি একটি নিখুঁত ভেড়া। এই পৃথিবীর অন্য কেউ এতটা নিখুঁত নয় যিশুর মতো। আর সেজন্য যিশুর মৃত্যুটা খুবই মূল্যবান, ঈশ্বরের কাছে অনেক অনেক দাম। আর পুরো মানুষ জাতির পাপের বোঝা মাত্র একজনই নিতে পারে পুরো ইতিহাসে, আর তিনি হবেন অন্য সবার চেয়ে আলাদা। একমাত্র তিনি পাপের বোঝা নিতে পারবেন, অন্য কেউ এটা পারবেন না। একমাত্র যীশু খ্রিস্ট পারবেন, কারণ তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি। আর তাই তিনি ছিলেন বলিদানের জন্য একটা নিখুঁত ভেড়া। ব্যাপারটা এরকমই। আর যীশু খ্রিস্ট সবার চাইতে আলাদা। এটাই কারণ আমার ধারণা আপনাকে আমি কিছুটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, ওকে, যীশু খ্রিস্ট তিনি ছিলেন একেবারে নিষ্পাপ, তার কখনোই মরা উচিত নয়। এই জন্যই তিনি হলেন ঈশ্বরের জন্য একটি নিখুঁত ভেড়া, অন্য সব মানুষের পাপের বোঝা নেবেন। তারপর কি আমাদের পাপের ভার আমাদের উপরে থাকবে যিশুকে বিশ্বাস করার পরও? আমি একটু আগে কথা বলেছিলাম, আপনি যদি বিশ্বাস করেন আপনার কাজেও সেটা প্রকাশ পাবে। কিছু মানুষ বিশ্বাস করে কোনো সুবিধা পাওয়ার জন্য, হয়তো তারা কোনো বিদেশি কোম্পানিতে বড় চাকরি পাবে, অনেকেই এমনটা করে। তবে ঈশ্বর সবকিছু জানেন। ওকে, তাই আপনি যদি বিশ্বাস করেন আপনার কাজের মধ্যেই সেটা প্রকাশ পাবে। জুডাস ইসকারিয়াত বিশ্বাস করেছিল, তবে সেটা আসল বিশ্বাস ছিল না। পরবর্তীতে আমরা দেখি মাত্র 30টা পয়সার জন্য সে বিশ্বাসঘাতকতা করেছিল। আসলে প্রথম থেকেই সে বিশ্বাসী ছিল না। এই বিশ্বাসটা আসল ছিল না। সুবিধা থাকলে বিশ্বাসী, শুধু তখনই বিশ্বাসী যখন সুবিধা থাকবে। ওকে, তাহলে বুক অফ জেমস বলছে যদি বিশ্বাস করেন কাজেই সেটা প্রকাশ পাবে। ওকে, শুধু মুখে বললেই সেটা বিশ্বাস হয়ে যায় না, মুখের কথাগুলো ভেতরে থাকতে হবে। ওকে, মানে একেবারে অন্তর দিয়ে আমি ঈশ্বরের কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করব, আমি পাপ মুক্তির জন্য প্রার্থনা করব ঈশ্বরের পুত্র যিশুর নামে। এটাই হলো পাপ মুক্তির একমাত্র উপায়, আর কোনো পথ খোলা নেই। সরি, আপনি বললেন যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে এসেছিলেন। আমি আসলে মাফ করবেন, আপনি আপনার প্রশ্ন করেছেন, প্যাস্টরও উত্তর দিয়েছেন। আমি আসলে একটি কথা এখন বলতে আপনি চাই। আরেকটা প্রশ্ন করতে পারবেন আমি না। একটি কথা বলবো, ওনার উত্তরটা প্রসঙ্গে আর কি। আপনি দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আচ্ছা এক কথায় বলে ফেলেন। প্যাস্টর বললেন যে লোক যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে, সে কখনোই একজন ধর্ষণকারী হবে না। তবে যদি খ্রিস্টানদের দেখেন, সামগ্রিকভাবে দেখবেন যে সব খ্রিস্টানই পাপ করে। তাহলে আপনি কি এই কথা বলছেন যে কোনো খ্রিস্টানই সত্যিকার অর্থে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না? আপনি অবিশ্বাসী খ্রিস্টানদের কথা বলছেন। অনেক লোকই সমাজে খ্রিস্টান বলে পরিচিত। অনেক লোকের উপরে খ্রিস্টান লেভেলটা রয়েছে, তারা অনেক অন্যায় করছে। এমনকি ব্রিটিশরা যখন ইন্ডিয়ায় ছিল, এটা আমার মনে হয়, আপনার যদি খারাপ লাগে তাহলে আমি দুঃখিত, তারা ইন্ডিয়ায় যিশুকে ঠিকভাবে তুলে ধরেনি, চালু করেছে খ্রিস্টান নাম।
যেমন ধরেন আমার নাম ছিল শর্মা, নাম হয়ে যাবে টনি বা জনি। যদি আমি খ্রিস্টান হই, আমার মন কিন্তু বদলায়নি, খোলসটা বদলেছে। এগুলো যীশু খ্রিস্টের বিশ্বাসীদের বৈশিষ্ট্য নয়। আমি আমার লেকচারে এই কথাটা আগেও বলেছি, আপনারা বিশ্বাসী খ্রিস্টান দেখবেন, ট্র্যাডিশনাল খ্রিস্টানও দেখবেন, সবাই মিশে গেছে। এই ট্র্যাডিশনাল খ্রিস্টানদের দেখেই আপনার মধ্যে এই ভুল ধারণাগুলো হচ্ছে। আপনি যে খ্রিস্টানদের কথা বলছেন তারা ট্র্যাডিশনাল, তারা অনেক আলাদা। খ্রিস্টানরা আমরা মূর্তি পূজা করি না, আমরা কোনো ছবি রেখে নতজানু হই না। প্যাস্টরকেও জিজ্ঞাসা করেন, মূর্তি পূজা করি না। তবে আগে আমি এমনটা করতাম, তারপর আমি বাইবেল আর তাওরাত পড়লাম, তখন এটা বন্ধ করলাম। আমি জানতাম না, আমি আগে মূর্তি পূজা করতাম, আমি প্রার্থনা করতাম মৃত আত্মার কাছে। ঈশ্বর এগুলো করতে নিষেধ করেছেন। আমি জানতাম না, কিন্তু আমিও খ্রিস্টানই ছিলাম, আমাকেও তখন খ্রিস্টান বলা হতো। আমি মহান ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের কাছে প্রার্থনা করতাম, মেডিয়েটরে 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 ইত্যাদি ইত্যাদি। একমাত্র ঈশ্বরই ক্ষমা করতে পারেন। আর আপনি সেই খ্রিস্টানদের কথা বলছেন যাদের একটা লেভেল আছে। আমি বলছি বিশ্বাসী খ্রিস্টানদের কথা। আমি বাইবেলে বিশ্বাসীদের কথা বলছি, যে খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে, তারা খুবই ভালো খ্রিস্টান। আমি সেই খ্রিস্টানদের কথা বলছি। ওকে, তাহলে আপনি সত্যিকারের খ্রিস্টানদের দেখেননি, দেখেছেন যাদের লেভেল আছে, তাদের নামগুলো পশ্চিমা নামগুলোর মতো। যদি যিশুর ক্রুসিফিকশন আর পুনরুত্থানে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, আর যিশু যদি মানবজাতির পাপের জন্য মারা যান, তাহলে যিশু খ্রিস্টের আগে যারা ছিলেন তাদের পাপ মুক্তি কিভাবে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আর বাইবেলের অনেক জায়গায় এটার উল্লেখ আছে, সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন। ইতিহাসে ক্রসের ব্যাপারটা অনেক জায়গায় আছে। খ্রিস্টানরা যারা যীশু খ্রিস্টের পরে এসেছে, তারা যিশুকে বিশ্বাস করে, আর তারা রক্ষা পাবেই, কারণ তারা যিশুকে বিশ্বাস করে। যিশুর আগের বিশ্বাসীরা, ইব্রাহিম এছাড়া আরও যেসব বিখ্যাত মানুষ ছিলেন, তারা বিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন। তারা নবী ছিলেন আর ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন, যিশু কবে আসবেন সেই দিকে। তারা যিশুকে বিশ্বাস করেছেন, এই জন্য তারা রক্ষা পেয়েছেন। এটা বলা আছে, তারা যখন মারা যান তখনও তারা ভবিষ্যতের দিকেই তাকিয়েছিলেন। তারপর যিশু যখন মারা গেলেন, তখন তিনি যে কাজটা সেখানে করলেন, তিনি সেখানে গেলেন, সেখানে সব নবীরা ছিলেন আর তাদের মুক্ত করে দিলেন, কারণ তারা বিশ্বাস নিয়ে মরেছিলেন। তারা স্বর্গে যেতে পারছিলেন না, কারণ তখনও তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়নি। এই নবীদের আত্মা তখন অন্য কোনো আধ্যাত্মিক জায়গায় ছিল। যীশু খ্রিস্ট তখন তাদের কাছে গেলেন, তাদের মুক্ত করলেন। আর যিশু যখন ক্রসে মারা গেলেন, দেখা গেল পুরনো আমলের নবীদের কবরগুলো সব খালি। তাদেরকে জেরুজালেমে দেখা গেল, সবাই নিজের চোখেই দেখেছে। তাহলে আগের লোকজনেরা ভবিষ্যতের খ্রিস্টকে দেখবে বিশ্বাস নিয়ে, তাহলে রক্ষা পাবে। যিশু তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবেন। আর বর্তমানের লোকজনেরা, যেমন আমি আর অন্যরা, পেছনে তাকাবো, আর যিশুর প্রতি বিশ্বাসী আমাদের রক্ষা করবে। ক্রসের প্রভাবটা সবসময়ই থাকবে। ক্রসটা আসলে চিরস্থায়ী, আগের মানুষের জন্যে, ভবিষ্যতের জন্যে, বর্তমানের জন্যে। আপনার লেকচারের শুরুতে বললেন যে আমরা মানুষরাই আসলে বিভিন্ন পাপ করে থাকি, ঈশ্বর এগুলো করান না। কিন্তু আদি পাপ সম্পর্কে যে মতবাদ আছে সেটার ব্যাপারে বললেন যে মানুষ পাপের ভেতরে জন্মায়। এই কথা দুটো কি পরস্পর বিরোধী নয়? হ্যাঁ, মানুষ আসলে সবাই পাপী হয়ে জন্মায় না, পাপের প্রকৃতি নিয়ে জন্মায়। ওকে, তার মানে সব মানুষের মধ্যেই পাপ করার প্রবৃত্তিটা রয়েছে। কিন্তু একটা শিশু মারা গেলে কি হবে? সে নিষ্পাপ, সে স্বর্গে যাবে, আমি এটাই বিশ্বাস করি। ওকে, তবে এই শিশু তার বাবা মায়ের পাপের বোঝা বহন করবে না। আর এ ব্যাপারে ডক্টর জাকির বাইবেলের উদ্ধৃতি দিলেন, ঠিকই বলেছেন তিনি। পুত্র তার পিতার পাপের বোঝা নেবে না। এখানে পাপ আর নরকের শাস্তি ভোগের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে পাপের প্রবৃত্তি এটা পেয়েছি আদি পিতা আদমের কাছ থেকে। পাপ করি কারণ আমি একজন পাপী, বুঝলেন? পাপী মানে পাপের প্রবৃত্তি আছে, এটা উত্তরাধিকার হিসাবে পেয়েছি। ওকে, এটা আসলে পাপই নয়। যখন মানুষ পাপ করে সে তখন শুধু নিজের ক্ষতি করে। তাহলে আপনার সমস্যার সমাধানটা হলো অন্য ব্যাপারটা, মানুষের উপর অভিশাপ পড়তে পারে। এখানে পাপ আছে আর অভিশাপও আছে। এটা নিয়ে কিছু
বলার দরকার নেই। আমি আমার বাবার পাপের বোঝা বইব না, আমার উপরে অভিশাপ আছে। আপনারা ওই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার বাবা অনেক ভুল করেছেন, তবে ঈশ্বরের দয়ায় তিনি বিশ্বাসী হয়ে মারা গেছেন। তবে আমি এখনো ভুগি, কারণ তিনি অনেক ভুল করেছিলেন। উত্তরাধিকার হিসেবে তবে 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 আমি তার পাপের বোঝা বহন করছি না, এমনটা নয়। আমি আমার বাবার পাপের বোঝা বহন করছি না। ওকে, তিনি অনেক কাজই করেছিলেন যেগুলো পাপ। আর দেখি যে আজকে আমি অনেক ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হই। এটা অভিশাপ, আসলে অভিশাপ। পাপ আর অভিশাপকে আলাদা করবেন। পাপ আর অভিশাপ আসলে আলাদা। অভিশাপ একটা ক্ষতি, যেটা হলো এই পাপের ফলাফল। অভিশাপ হলো পাপের কারণে ক্ষতি। ওকে, তাহলে যিশু আমার জীবনে দুইটি কাজ করতে পারেন। এক নম্বর, তিনি আমার পাপের বোঝা বহন করেছেন, তাই ঈশ্বর আমাকে পাপের শাস্তি দেবেন না, আমি পাপ মুক্ত হয়ে যাব। দুই নম্বর, তিনি অভিশাপকেও ভেঙেছেন আমার জীবন থেকে। সেজন্য বাইবেলও বলছে যিশু শুধুমাত্র ক্রুসিফাই হয়ে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন তা নয়, এছাড়াও তিনি আমার অভিশাপগুলো নিজের সাথে নিয়েছেন। আমার এই অভিশাপ, এগুলো তিনি নিয়েছেন, যে অভিশাপগুলো ছিল আসলে আপনার উপর। যিশুকে বিশ্বাস করেন, অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে। অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে। তাহলে এখানে দেখবেন পাপ আর দেখবেন অভিশাপ, দুইটা আলাদা জিনিস। আশা করি উত্তরটা ঠিক মতো দিতে পেরেছি। আশা করি অন্তত আপনারা তো বুঝতে পেরেছেন।